প্লেনে চড়ে কোথাও যেতে আমরা বিমানবন্দরে হয়তো কয়েক ঘন্টা অবস্থান করি, কিন্তু ভাবতে পারেন এক ব্যক্তি একটি এয়ারপোর্টে কাটিয়েছেন জীবনের 18টি বছর। 1988 সালের 8ই আগস্ট 42 বছর বয়সী ইরানি নাগরিক মেহরান কারিমি নাসেরি পৌঁছান ফ্রান্সের প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে। উদ্দেশ্য লন্ডনে যাওয়ার জন্য বিমান পরিবর্তন, কিন্তু বৈধ পাসপোর্ট না থাকায় তাকে কোনো বিমানে উঠতে দেওয়া হচ্ছিল না। ফ্রান্সে আটকা পড়ে গেলেন। আসলে মেহরানের ফ্রান্সে থাকারও কাগজপত্র ছিল না, তাই তিনি এয়ারপোর্টের বাইরে যেতে চাননি। পুরো ফ্রান্সে এই বিমানবন্দরই ছিল একমাত্র স্থান যেখানে তিনি থাকতে পারতেন। কূটনৈতিকভাবে এটি নোম্যান্স ল্যান্ড। এখানে থাকতে ফরাসি কাগজপত্র লাগে না। তিনি ভেবেছিলেন যদি এয়ারপোর্টে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারেন, কেউ একজন এসে বলবে আপনি এখন যেতে পারেন। ভেবেছিলেন হয়তো শেষ পর্যন্ত যুক্তরাজ্যে যাওয়ার অনুমতি পাবেন, কিন্তু তার ধারণা ছিল ভুল। সপ্তাহ, মাস, বছর গেল। 18 বছর শার্ল দ্য গল এয়ারপোর্টেই থাকতে হলো তাকে। মেহরান ছিলেন মর্যাদাবান। জীবনে তাকে কঠিন সংগ্রাম করতে হয়েছে। বিমানবন্দরে সারাক্ষণ শব্দ আর ব্যস্ততা, তবু লোকজনের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন। বিশ্বে কি ঘটছে সে ব্যাপারে আগ্রহী ছিলেন। বেশ বুদ্ধিমানও ছিলেন। মনোযোগ দিয়ে সবার কথা শুনতেন। মেহরানের নামের উচ্চারণ ইংরেজি ভাষীদের জন্য কঠিন, তাই আলফ্রেড নামে পরিচিত হতে চাইতেন। নাগরিকত্ব প্রার্থনা চেয়ে ব্রিটিশ দূতাবাসে চিঠিও লিখেছিলেন। জবাবে আসা চিঠিতে লেখা হয় ডিয়ার আলফ্রেড বা ডিয়ার স্যার। মেহরান কৌতুক করে বলেছিলেন ব্রিটিশ সরকার তাকে নাগরিকত্ব দেয়নি, কিন্তু নাইটহুড বা স্যার উপাধি দিয়ে দিয়েছে। এয়ারপোর্টে প্রত্যেকদিন সকালে মাইকের ঘোষণায় ঘুম ভাঙত। চলে যেতেন ওয়াশরুমে। সকালের নাস্তা করতেন সাধারণত ম্যাকডোনাল্ডসে বসে। দুপুরের খাবার, বিকেলের নাস্তাও ওভাবেই। বিমানবন্দরের কর্মীদের মিল ভাউচার দিয়ে খাবারের খরচ মেটাতেন। যখনই কর্মীরা তার পাশ দিয়ে যেত, তাকে কিছু ভাউচার উপহার দিত। মেহরান ডায়েরি লিখে সময় কাটাতেন। প্রতিদিন প্রায় 20 পাতা লিখতেন। বই পড়েও কাটত সময়। তবে প্রশ্ন থাকে, কেন যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন মেহরান? মেহরানের জন্ম ইরানে, যদিও তিনি বেলজিয়াম ও ফ্রান্সে থেকেছেন। বাবার পরিবার ভেঙে যাওয়ার কারণে ব্রিটিশ মায়ের সন্ধানে তিনি যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন। 11 বছর অপেক্ষা ও আইনি লড়াইয়ের পর 1999 সালে তাকে শরণার্থীর মর্যাদা দেওয়া হয়, কিন্তু ফ্রান্স খারাপ আচরণ করেছে মর্মে তিনি ওই দেশে থাকতে চাননি। এক পর্যায়ে মেহরান বিখ্যাত হয়ে ওঠেন। মিডিয়া তার খবর গুরুত্ব দিয়ে প্রচার করে। তার কাহিনী নিয়ে হলিউডে 2004 সালে দ্য টার্মিনাল নামে ছবি নির্মাণ করেন স্টিভেন স্পিলবার্গ, যাতে টম হ্যাঙ্কস অভিনয় করেছেন। এজন্য মেহরান পান প্রায় $3.25 লাখ। রাতারাতি বিখ্যাত হয়ে ওঠেন। শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে চিঠি পেতে শুরু করেন। মেহরান শার্ল দ্য গলে তার কথিত বাড়ি ছেড়ে চলে যান 2006 সালে। তার এই বাড়ি ছিল 1 নম্বর টার্মিনালের ডিপার্চার লাউঞ্জে লাল রঙের একটি বেঞ্চ। এরপর তার ফুসফুসে সংক্রমণের কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে আর এয়ারপোর্টে ফেরার অনুমতি পাননি। তার জিনিসপত্র প্যারিসে গৃহহীনদের একটি আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। তবে তিনি ঠিকই ফিরে এসেছিলেন 2022 সালে। কয়েক সপ্তাহ পর 12ই নভেম্বরে তিনি এয়ারপোর্টে মারা যান। তখন মেহরানের বয়স 76।